বাঁকুড়ায় বাঘের আতঙ্ক। গত 5 দিন ধরে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। গত 5 দিন ধরে জঙ্গলমহলের একাধিক এলাকা রায়পুর, রানীবাঁধ, ঝিলিমিলি, সারেঙ্গা সহ বিভিন্ন এলাকায় দেখা মিলেছে বাঘের পায়ের ছাপের। গত 2 দিন আগে ঝিলিমিলির 12 মাইল জঙ্গলে বাঘটিকে রাস্তায় দেখেন একজন স্থানীয় বাসিন্দা। আর এরপর আতঙ্ক আরও কিছুটা বেড়ে যায়। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামের সাধারণ মানুষকে বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে। বাঘের গতিবিধি জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তর, যদিও এই বাঘের আতঙ্ক একেবারে গোটা বাঁকুড়ার, মূলত দক্ষিণ বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলে সেখানকার স্থানীয়দের মধ্যে গ্রাস করেছে। বাঘকে এখনো পর্যন্ত বাগে আনা সম্ভব হয়নি। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৃত্যুঞ্জয়, কি পরিস্থিতি এই মুহূর্তে? বন দপ্তর কি বলছে? বাঘের গতিবিধি কতটা জানা সম্ভব হচ্ছে? আর এরই পাশাপাশি আতঙ্ক স্থানীয়দের মধ্যে, কি বলছেন তারা? একেবারেই দেখো, যেটা লক্ষ্য করে যাচ্ছে যে গত 5 দিন ধরে বাঁকুড়ার যে জঙ্গলমহল এলাকা রয়েছে সেই জঙ্গলমহল এলাকার বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগার। এবং এই ক্ষেত্রেই কিন্তু একটা চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রামের যে সমস্ত মানুষজন তাদেরকে। কারণ হচ্ছে একদিকে যেমন এই বাঘের আতঙ্ক এবং অন্যদিকে তাদের যে রুজি রুটি, সেই রুজি রুটিতে কিন্তু টান পড়ছে। কারণ আমরা জানি যে জঙ্গলমহলের যে বেশিরভাগ মানুষ, তাদের রুজি রুটির ক্ষেত্রে সব থেকে বড় একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে জঙ্গল। এবং সেই জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেই কারণের জন্য তারা জঙ্গলে প্রবেশ করতে পারছে না এবং এর ফলে একটা চরম সমস্যায় পড়তে হচ্ছে। এবং গত 5 দিন ধরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে জঙ্গলমহলের যে বিভিন্ন এলাকা রয়েছে, কখনো রায়পুর, কখনো সারেঙ্গা, কখনো বারিকুল বা কখনো ঝিলিমিলি, প্রত্যেকটা এলাকাতেই যে বাঘের পায়ের ছাপ, সেই বাঘের পায়ের ছাপ মিলছে। এবং গত 2 দিন আগেই একজন ব্যক্তি সেই ঝিলিমিলির যে 12 মাইল জঙ্গল রয়েছে, সেই 12 মাইল জঙ্গল পার করে তার ছেলেকে বাসে তুলতে যায় এবং বাসে তুলে যখন বাড়ি ফেরে এবং সেই সময় দেখতে পায় যে 12 মাইলের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পেরিয়ে যাচ্ছে এই রয়্যাল বেঙ্গল টাইগার। এবং এরপরেই কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়েছে গ্রামের মানুষজন। তারা ওই এলাকায় ছুটে আসে এবং ছুটে আসার পর যে দেখেন যে সেখানে বাঘ না থাকলেও প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে যে বাঘের যে পায়ের ছাপ, সেই বাঘের পায়ের ছাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং প্রতিদিনই সকাল হলেই যে বিভিন্ন যে এলাকাগুলি রয়েছে সেই এলাকায় যে বাঘের ছাপ, এই বাঘের ছাপ পাওয়া যাচ্ছে এবং একেবারে এই ফলেই কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে। এবং খবর পাওয়ার সাথে সাথেই যে বন দপ্তরের আধিকারিক এবং একই সাথে পুলিশ প্রশাসন তারা কিন্তু সেই এলাকায় ছুটে যাচ্ছেন এবং সেখানে তারা দেখছেন যে বাঘের পায়ের ছাপগুলি। এবং বন দপ্তরের পক্ষ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে একেবারে এটা হচ্ছে বাঘেরই পায়ের ছাপ। তবে বন দপ্তর এই যে বাঘকে বাগে আনার একটা চেষ্টা, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু করেছে তারা। এবং বিভিন্ন এলাকায় যে খাঁচা পাতার কাজ, সেই খাঁচা পাতার কাজ যেমন শুরু করেছিল এবং সেক্ষেত্রে যে বাঘের উপরে যে নজরদারি, সেই নজরদারির কাজও কিন্তু তারা শুরু করেছেন। তবে আজ সকাল থেকে এখনো পর্যন্ত যে বাঘ, সে বাঘের কিন্তু খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা নতুন করে এখনো পর্যন্ত যে বাঘের পায়ের ছাপ, সেই বাঘের পায়ের ছাপও কিন্তু পাওয়া যায়নি। এর ফলেই কিন্তু একটা চরম উদ্বেগের মধ্যে রয়েছে বন দপ্তর। কারণ হচ্ছে এই বাঘ কোথায় গেল বা সেই বাঘ কি অবস্থায় রয়েছে, সেই বিষয়টা কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। বন দপ্তরের এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদেরও, দক্ষিণ বাঁকুড়ার বিভিন্ন এলাকার বাসিন্দারা তারা তো রীতিমতো উদ্বেগে রয়েছেন। মৃত্যুঞ্জয়, আমাদের সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন, তাদের কি মনের অবস্থা, প্রতিক্রিয়া কি দিচ্ছেন তারা, শোনাবো। সকালে এসে পাঁচগুলো দেখা গেল। কিসের পাঁচ? এই বাঘের, এত বড় পাঁচ বাঘের ছাড়া হবে না। আমাদের বালিগুমাতেও পরশু দিনে পাঁচটা পাওয়া গেছিল, ফরেস্ট অফিসকে ডেকে দেখানো হয়েছে। সেই ফরেস্টের লোকজন? হ্যাঁ, এসেছিল। আজকে সকালে ভোরেই মানে খেতারত করতে আসছে আরো বাড়ি সরিষা বাড়ি দেখতে। তো এখানে দেখা যাচ্ছে যে বড় ছাপ। তো এনার পর ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হলো। বিট বাবু এলেন, মাপলেন, মেপে বললেন ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখানে মৃত্যুঞ্জয়ের কাছে একটু জানতে চাইবো। মৃত্যুঞ্জয়, এই রায়পুর, রানীবাঁধ, ঝিলিমিলি, সারেঙ্গা যে সমস্ত জায়গায় আতঙ্ক রয়েছে, সেই সমস্ত এলাকায় ট্র্যাপ ক্যামেরার ব্যবহার বা এলাকা ঘিরে দেওয়া, বন দপ্তরের তরফে পদক্ষেপ কি নেওয়া হচ্ছে?
একেবারে দেখো বন দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকটি যে ট্যাপ ক্যামেরা, সেই ট্যাপ ক্যামেরা কিন্তু লাগানো হয়েছিল এবং তারপর থেকে কিন্তু এই ট্যাপ ক্যামেরাগুলি এখনো পর্যন্ত ব্যবহারযোগ্য। তবে ট্যাপ ক্যামেরায় এখনো পর্যন্ত নতুন করে কোনো ছবি আসেনি। তবে বন দপ্তরের পক্ষ থেকে যথেষ্ট মুশকিল হচ্ছে, কারণ হচ্ছে যেটা আমরা দেখেছিলাম যে বাঘটি বাঁকুড়া থেকে ধরা পড়েছিল অর্থাৎ জিনাত, সেই জিনাতের ক্ষেত্রে অতি সহজ হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে, কারণ হচ্ছে জিনাতের গলায় একটা রেডিও কলার ছিল এবং তাকে ট্র্যাপ করতে অতি সহজ হচ্ছিল বন দপ্তরের। কিন্তু এই যে বাঘটি অবাধে ঘুরে বেড়াচ্ছে তার গলায় কিন্তু কোনো রকম কোনো ট্র্যাপ যে রেডিও কলার, সেই রেডিও কলার নেই এবং এর ফলে তাকে যে ট্র্যাক করতে যথেষ্ট উদ্বেগের মধ্যে পড়তে হচ্ছে বন দপ্তরকে। তবে বন দপ্তরের পক্ষ থেকে সব রকম যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলি গ্রহণ করা হচ্ছে এবং ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে বনে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে একটা চরম সমস্যায় পড়তে হচ্ছে, কারণ হচ্ছে তাদের যে সমস্ত গবাদি পশুগুলি রয়েছে সেই সমস্ত গবাদি পশুগুলো নিয়েও তারা কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারছে না। প্রত্যেকটি গবাদি পশু কিন্তু যে বাড়ির উঠোন বা বাড়ির মধ্যে তারা কিন্তু জঙ্গলে যেতে নিষেধ করাটা একটা সাময়িক উপায় হতে পারে, তবে সেটা তো সমাধান নয়। তার কারণ জঙ্গলে না যেতে পারলে বহু মানুষ, এই দক্ষিণ বাঁকুড়া অঞ্চলের প্রচুর মানুষ, তাদের রুটি রুজি অনেক কিছুই জড়িয়ে রয়েছে। বন দপ্তরের তরফে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমরা সবাইকে বলছি না সমস্ত বাঘে মানে জঙ্গলের ভিতরে আপনি যাবে না, এটা আমরা বলতে যাচ্ছি না। কোথায় কোথায় বাঘ যাচ্ছে ওই জায়গাতে আমরা অ্যাডভান্স ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, শুধু ওখানে না যাওয়ার জন্য আমরা বারণ করছি শুধুমাত্র। কিন্তু সেই জন্য আপনার সবাইকে আমি বলছি না এখানে জঙ্গলের ভিতরে যাবে না, ওটা আমার কোনোভাবে আমার কমিউনিকেশন এরকম নাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।